আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড সবাইকে আবারও ওয়েলকাম নতুন একটা ভিডিওতে নিয়ে। মানে এত পরিমাণে সবার রিকোয়েস্ট যে ভাই M3 নিয়ে, M3 এক্সিকিউশন নিয়ে ভিডিও মেক করেন, M3 এক্সিকিউশন নিয়ে ভিডিও মেক করেন। স্যার কারো অপেক্ষা করতে হবে না, আমরা কিন্তু M3 নিয়ে আজকে ফুল ডিটেলসে ভিডিও নিয়ে আসছি। যে কোন মার্কেটে M3 ভালো কাজ করে, কখন MTG ইউজ করবেন, অ্যান্ড আপনাদের M3 স্ট্র্যাটেজিটা কিভাবে ওয়ার্ক করে, সব কিছুর অ্যান্সার নিয়ে কিন্তু আমি আজকে চলে আসছি। সো অবশ্যই মাস্ট ভিডিওটা পুরোটা দেখবেন, and যারা নতুন আসেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো আমি আপনাদেরকে আগে একটু কিছু কথা বলে নিই। দেখেন, M3 স্ট্র্যাটেজিটা হচ্ছে ওটিসিতে সব থেকে ভালো ওয়ার্ক করে, রিয়েল মার্কেটের থেকে ওটিসিতে সব থেকে ভালো ওয়ার্ক করে। অ্যান্ড আপনারা যতগুলা স্ট্র্যাটেজি আপনাদেরকে শিখাইছি তার মধ্যে সব থেকে ভালো ওয়ার্ক করে হচ্ছে M3 স্ট্র্যাটেজি। কিন্তু একটা শর্ত আছে, M3 স্ট্র্যাটেজি মার্কেটে যদি আপনি 20-25 মিনিট বসে থাকেন তাহলে হয়তো একটা পাবেন। মানে আপনি যদি 2-3 ঘন্টা টাইম দেন তাহলে 2-3টা পাইতে পারেন এরকম। মানে এই M3 স্ট্র্যাটেজি হচ্ছে মার্কেটে খুব কম পাওয়া যায় কিন্তু অনেক হাই অ্যাকুরেসি দেয়, মানে অনেক বলতে অনেক বেশি অ্যাকুরেসি দেয়। সো এই কারণে অনেক বেশি যেহেতু অ্যাকুরেসি দেয়, এই কারণে কিন্তু মার্কেট অনেক কম হয়। বাট যখন হয় তখন কিন্তু অ্যাটলিস্ট 95 থেকে 99% অ্যাকুরেসি পর্যন্ত দিয়ে থাকে। আমি যতবার M3-তে ট্রেড নিছি প্লাস ব্যাক টেস্টিং করেছি, আমি সব জায়গাতেই দেখছি কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু উইন দেয়। সো আপনারা বেশিরভাগ সময় ওটিসি মার্কেটে আহ, এই M3টা নিয়ে কাজ করবেন, তারপরেও আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দিব। তো সময় নষ্ট না করে চলেন আমরা হোয়াইট স্ক্রিনে চলে যাই। আপনাদেরকে আমি একদম সিম্পলি বুঝিয়ে দেওয়ার কিন্তু ট্রাই করব, অ্যান্ড তারপরে কিন্তু আমি মার্কেটে চলে যাব। সো দুই জায়গাতে আগে বুঝানোর ট্রাই করি। তো দেখেন, ফার্স্টে হচ্ছে আমরা আম, দেখব হচ্ছে যে বায়ার্সের ক্ষেত্রে M4 কিভাবে হয়। ফার্স্টে আমরা দেখব যে বায়ার্সের ক্ষেত্রে M3 কিভাবে হয়, M4 বলে দিছি সরি, বায়ার্সের ক্ষেত্রে M4 কিভাবে হয়। সো যারা ভুলে যান অবশ্যই কিন্তু স্ক্রিনশট উঠাই নেবেন, কারণ স্ক্রিনশট যদি উঠান তাহলে হচ্ছে যে আপনাদের মনে থাকবে। সো দেখেন, ফার্স্টে আমি একটু ক্যান্ডেল দিয়ে বুঝাই, ওকে। বায়ার্সের ক্ষেত্রে কিন্তু M3-তে কিভাবে ট্রেড নেবে। সো সাপোজ দেখেন, একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, দুইটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, তিনটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে। তো এখানে দুইটা গ্রিন কালার ক্যান্ডেল আসুক, তিনটা গ্রিন কালার ক্যান্ডেল আসুক, অথবা একটা গ্রিন কালার ক্যান্ডেল আসুক, কোনো ম্যাটার না। মনে থাকবে সবার, দুইটা গ্রিন কালার ক্যান্ডেল আসুক, তিনটা গ্রিন কালার ক্যান্ডেল আসুক, অথবা একটা গ্রিন কালার ক্যান্ডেল আসুক, কোনো ম্যাটার করবে না। আমি বোঝানোর জন্য আপনাদেরকে তিনটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে বুঝাচ্ছি, বাট যদি একটাও আসে সমস্যা নেই। তো তারপরে যদি রেড কালার ক্যান্ডেল আসে, রেড কালার ক্যান্ডেল, রেড কালার ক্যান্ডেল আসছে, রেড কালার ক্যান্ডেল। তো এখন রেড কালার ক্যান্ডেল আসছে, সেটা একটা রেড কালার ক্যান্ডেল আসুক, দুইটা রেড কালার ক্যান্ডেল আসুক, তিনটা রেড কালার ক্যান্ডেল আসুক, কোনো ফ্যাক্ট না। অ্যান্ড তারপরে যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল আসে, অ্যান্ড এই গ্রিন কালার ক্যান্ডেলের উইক যদি বডির থেকে বড় থাকে, এরকম কিন্তু আপার উইক হইতে হবে, হ্যাঁ, আপার উইক যদি বডির থেকে বড় থাকে, অ্যান্ড লোয়ার যদি উইক থাকে হালকা একটু বা অনেক বড়, অনেক বড় থাকলে কিন্তু হবে না, একটু হালকা একটু যদি থাকে বা এরকম পরিমাণে যদি থাকে তাহলে কিন্তু হবে। তো শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে তিনটা গ্রিন ক্যান্ডেল থাকুক, দুইটা থাকুক, একটা গ্রিন ক্যান্ডেল থাকুক, কোনো সমস্যা নেই। তবে এই যে গ্রিন কালার ক্যান্ডেল দেখতেছেন, এই গ্রিন কালার ক্যান্ডেল হওয়ার প্রিভিয়াস, প্রিভিয়াস কোনটা, এটা মানে আগের, আগের গ্রিন কালার ক্যান্ডেলের একটা শর্ত আছে যে মাস্ট 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 দুই দিকে উইক থাকতে হবে। সো সাপোজ যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, দুই দিকে উইক আছে, পরে আরেকটা রেড কালার ক্যান্ডেল আসছে, অ্যান্ড তারপরে আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, যে গ্রিন কালার ক্যান্ডেলের উইকটা হচ্ছে বডির থেকে বড়, নিচে হালকা একটু উইক আছে অথবা নিচে উইক নেই, তাহলে এটাও কিন্তু M3 হিসেবে কাউন্ট হবে। বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে তিনটা গ্রিন কালার ক্যান্ডেল দিছি। সো আমাদের এই যে গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, এই গ্রিন কালার ক্যান্ডেলের আগের মানে প্রিভিয়াস যে গ্রিন কালার ক্যান্ডেল হয়েছে, এই গ্রিন কালার ক্যান্ডেলের দুই দিকে উইক থাকতে হবে। যদি দুই দিকে উইক না থাকে তাহলে M4
হবে না। সবাই বুঝতে পারছেন? যদি দুই দিকে উইক না থাকে তাহলে কিন্তু M4 হিসেবে কাউন্ট হবে না। সাপোজ আমি আপনাদেরকে আহ, বুঝাই যে এরকম একটা গ্রিন ক্যান্ডেল হইছে, এরকম একটা গ্রিন কালার ক্যান্ডেল হইছে, এন্ড লাস্ট আর একটা গ্রিন কালার ক্যান্ডেল হইছে, যেটার হচ্ছে একদিকে উইক আছে, সেটা উপরে অথবা নিচে। দেন তারপর একটা রেড কালার ক্যান্ডেল আসছে, আর একটা রেড কালার ক্যান্ডেল আসছে, তারপর আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, যেটার বডির থেকে উইক বড়, নিচে হালকা উইক নাই। সো এখানে আপনারা কি ধরে নিবেন যে এখানে M3 হয়েছে, কিন্তু এখানে কিন্তু M3 হয় নাই। কেন M3 হয় নাই? কারণ এই যে ক্যান্ডেলটা হয়েছে, যেটার বডির থেকে উইক বড়, তার প্রিভিয়াস ক্যান্ডেলটা কি ছিল? একদিকে উইক। সো এইরকম যদি একদিকে উইক থাকে তাহলে কিন্তু M3 কাউন্ট হবে না। সবাই ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার থাকেন স্ক্রিনশট নিয়ে নিন। অবশ্যই সবাই স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে বায়ার্সের M3 সবার ক্লিয়ার, এন্ড আমি হচ্ছে এখন একটু সেলার্সের M3 দিকে চলে আসি। এন্ড যেটা বলছি যে রেড কালার ক্যান্ডেল একটা থাক, দুইটা থাক, তিনটা থাক, কোনো ফ্যাক্ট না। গ্রিন কালার ক্যান্ডেল যে কয়টা থাক, কোনো ফ্যাক্ট না। রেডের ক্ষেত্রেও সেম, একটা রেড, দুইটা রেড, তিনটা রেড, এন্ড লাস্টের ক্যান্ডেলের দুই দিকে উইক থাকতে হবে। তারপরে ধরেন যে এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, দুইটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, তিনটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে। ফার্স্টে আমি দুইটা গ্রিন কালার রেড কালার ক্যান্ডেল দিয়ে বুঝাইছি, এখন তিনটা দিয়ে বুঝাইলাম। ওকে, সো যে কয়টা আসুক, 5টা আসলেও আসতে পারে, 10টা আসলেও আসতে পারে, কোনো সমস্যা নেই। এন্ড তারপরে যদি রেড কালার ক্যান্ডেলটা আসে, এন্ড রেড কালার ক্যান্ডেলে কোন দিকে উইক বড় থাকতে হবে? নিচের দিকে। নিচের দিকে উইক বড় থাকতে হবে। উপরে যদি হালকা একটু উইক থাকে কোনো ফ্যাক্ট না, তবে এত বড় উইক থাকলে কিন্তু এখানে হবে না। সো যদি হালকা একটু উইক থাকে তাহলে হবে। যখন হালকা এরকম একটু উইক আছে অথবা উইক নাই তাহলে কিন্তু হবে। সো এত বড় উইক হবে। সো এখানে শর্তটা কি? যে যেই যে রেড কালার ক্যান্ডেল হইছে, এই রেড কালার ক্যান্ডেলের বডির থেকে উইক বড়, এন্ড উপরে হালকা একটু উইক আছে, নিচের উইকটা বড়, এন্ড প্রিভিয়াস যে রেড কালার ক্যান্ডেল আছে এই ক্যান্ডেলের দুই দিকে উইক আছে। তার মানে এটা আমাদের M3 হিসেবে কাউন্ট হবে। কিসের M3 হিসেবে কাউন্ট হবে? সেলার্সের M3 হিসেবে কাউন্ট হবে। সো আমরা এখানে কি করতে পারি? এই যে এই ক্যান্ডেল, পরের ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে, এই ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে আমরা এই ক্যান্ডেলে ট্রেড করতে পারি। বুঝতে পারছেন? এটা হবে হচ্ছে সেলার্সের M3, আর এই ক্যান্ডেলে আমি ট্রেড করতে পারি। তো সবাই সেলার্সের ক্ষেত্রে ক্লিয়ার? সেলার্সের ক্ষেত্রে সবাই ক্লিয়ার, অ্যান্ড বায়ার্সের ক্ষেত্রে তো অবশ্যই ক্লিয়ার হয়েছে। এখন আসি যে কোনটার ক্ষেত্রে অ্যাকুরেসি বেশি থাকবে, কোনটার ক্ষেত্রে অ্যাকুরেসি কম থাকবে। আমরা ট্রেড দুই জায়গাতেই নিব, কিন্তু কোনটার ক্ষেত্রে অ্যাকুরেসি বেশি থাকবে, কোনটার ক্ষেত্রে অ্যাকুরেসি কম থাকবে। দেখেন, আগে বায়ার্সেরটা বুঝাই যে বায়ার্সের কোনটাতে অ্যাকুরেসি বেশি থাকবে। হ্যাঁ, বায়ার্স, বায়ার্স লিখে দিলাম। সো ফার্স্টে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, ফার্স্টে একটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো, পরে আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল আসলো। তো এখন একটা রেড কালার ক্যান্ডেল আসছে, আর একটা রেড কালার ক্যান্ডেল আসছে। তারপরে কি হয়েছে? একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, যেটার উইক বডির থেকে বড়, নিচে হালকা একটু উইক আছে। সো এখানে কি হয়েছে? আমাদের বায়ার্সের M3 হয়েছে। এন্ড এখানে শর্ত দুইটা মানছে, যে এই যে বডির থেকে উইক বড়, এন্ড প্রিভিয়াস যে বায়ার্সের ক্যান্ডেল আছে, এই যে প্রিভিয়াস বায়ার্সের ক্যান্ডেল, এই ক্যান্ডেলের দুই দিক সাইডে কি আছে? উইক আছে। তো এখানে বায়ার্সের M3 হয়েছে। আমরা এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেলে ট্রেড করতে পারবো, এই ক্যান্ডেলে ট্রেড করতে পারবো। কিন্তু এখানে অ্যাকুরেসি আপনি পাবেন হচ্ছে 80 থেকে 85%। এই ক্যান্ডেলের ট্রেডের অ্যাকুরেসি পাবেন 80 থেকে 85%। এন্ড বলতে পারেন যে ভাই 80 থেকে 85% পাচ্ছি, তাহলে 90 থেকে 95% কোনটাতে পাবো?
এখন বলতে পারেন না, আপনি তো বলবেন যে একটু আগে বললেন যে M3-র পাওয়ার অনেক বেশি, 95 থেকে অলমোস্ট 99 পর্যন্ত পাওয়া যায়, তাহলে এখন আবার বলতেছেন এটা 80 থেকে 85। এই জায়গায় 80 থেকে 85% পাবেন, আর কোন জায়গায় 90 থেকে 95% পাবেন সেটা আমি এখন দেখাচ্ছি। এই জায়গায় কোন জায়গায়, যে লাস্টে দুই দিকে উইক আছে, বায়ার্সেরও দুই দিকে উইক আছে, অ্যান্ড হচ্ছে নিচে হালকা একটু উইক আছে, শর্ত মিল হইছে, সো আমরা এই ক্যান্ডেল ট্রেড করতে পারবো, 80 থেকে 85% অ্যাকুরেসি পাবো। এখন বায়ার্সের ক্ষেত্রে কোন জায়গায় আমরা 90% অ্যাকুরেসি পাবো, দেখেন। ফার্স্টে আমাদের গ্রিন কালার ক্যান্ডেল, আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল, আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল, যেটার দুই দিকে উইক থাকতে হবে লাস্ট ক্যান্ডেলে। পরে ধরেন আমাদের একটা সেলার্সের ক্যান্ডেল আসছে, অ্যান্ড লাস্টের সেলার্সের ক্যান্ডেলে একদিকে উইক আছে। হ্যাঁ, লাস্টের সেলার্সের ক্যান্ডেলে একদিকে উইক আছে, মানে লাস্টের যে সেলার্সের ক্যান্ডেলটা হবে এই ক্যান্ডেলে একদিকে উইক আছে। তারপরে আমাদের যে বায়ার্সের ক্যান্ডেলটা আসছে, এই বায়ার্সের ক্যান্ডেলটা বডির থেকে উইক বড়, নিচে একটা নিচে। সো এখানেও আমাদের কি হয়েছে, বায়ার্স M3 হয়েছে। M3 হয়েছে কিভাবে, ফার্স্ট সত্য বডির থেকে উইক ডাবল বড়, অ্যান্ড লাস্টের যে বায়ার্সের ক্যান্ডেল, এই ক্যান্ডেলে হচ্ছে টু সাইড কি আছে, টু সাইড উইক আছে। তো এখানে বায়ার্সের M3 হয়েছে, কিন্তু এই জায়গায় এর পরের ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারবো। এটা হবে আমাদের ট্রেডের ক্যান্ডেল, এখানে আপনার অ্যাকুরেসি পাবেন 90 থেকে 95%। এন্ড বলতে পারেন যে সেম জিনিসটা হয়েছে, এখন এখানে 90 থেকে 95% কেন বললেন? এখানে শর্তটা হচ্ছে যে বায়ার্সের ক্যান্ডেলটা M3 হয়েছে, মানে এটা তো আমাদের বায়ার্সের M3 হয়েছে, হ্যাঁ, তার আগের যে রেড কালার ক্যান্ডেল হয়েছে, এটা হচ্ছে রেড কালার ক্যান্ডেল, এই ক্যান্ডেলের যদি এক সাইডে উইক থাকে, লাস্ট সেলার্সের ক্যান্ডেলে যদি এক সাইডে উইক থাকে, তাহলে এই ট্রেডের, এই ক্যান্ডেলে যে ট্রেড নেবেন এটার অ্যাকুরেসি পাবেন 90 থেকে 95%। অ্যান্ড যদি লাস্ট সেলার্সের ক্যান্ডেলে দুই সাইডে উইক থাকে, তাহলে এই ক্যান্ডেলের যে ট্রেড নেবেন এই ক্যান্ডেলের ট্রেডের অ্যাকুরেসি পাবেন 80 থেকে 85%। এখন বলতে পারেন যে ভাই যদি এক সাইডে উইক থাকে তখন কি ট্রেড নিব, নাকি দুই সাইডে উইক থাকলে ট্রেড নিব? এক সাইডে উইক থাকলেও ট্রেড নিবেন, দুই সাইডে উইক থাকলেও ট্রেড নিবেন, ক্লিয়ার? কিন্তু যখন এক সাইডে উইক থাকার পরে আপনাকে লস দিবে, তখন আপনি এমটিজি ইউজ করবেন। একদম ক্লিয়ারলি বুঝাই, গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল আসছে, দুই দিকে উইক আছে। এখন রেড কালার ক্যান্ডেল আসছে, এন্ড সেলার্সের যে লাস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেল একদিকে উইক। এখন বায়ার্সের যে ক্যান্ডেল আসছে, এই বায়ার্সের ক্যান্ডেল বডির থেকে উইক বড়, আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব, আমরা এই ক্যান্ডেলে ট্রেড করব। এখন শর্ত কি, বায়ার্সের M3 হয়েছে, লাস্ট ক্যান্ডেল দুই দিকে উইক আছে, কিন্তু সেলার্সের একদিকে উইক, সো এই ক্যান্ডেলের অ্যাকুরেসি হবে 90 থেকে 95%। সো এখন যদি এই ক্যান্ডেলটা আপনাকে লস দেয়, তাহলে আপনারা এখানে ওয়ান স্টেপ একটা এমটিজি ইউজ করবেন, ক্লিয়ার? যদি সেলার্সের লাস্ট ক্যান্ডেল একদিকে উইক থাকে এন্ড এই ক্যান্ডেলে ট্রেড করার পরে যদি লস হয়, তখন ওয়ান স্টেপ একটা এমটিজি ইউজ করবেন। আর যদি সেলার্সের লাস্ট ক্যান্ডেলে যদি দুই দিকে উইক থাকে, এন্ড দুই দিকে উইক থাকলে বায়ার্সের যে ক্যান্ডেল হয়েছে এখানেও কিন্তু M3 হয়েছে, এন্ড এই ক্যান্ডেলে তখন ট্রেড করলে অ্যাকুরেসি কত থাকবে, 80 থেকে 85% থাকবে তখন, রাইট? 80 থেকে 85% থাকবে। তখন এই ক্যান্ডেলে আপনারা ট্রেড করবেন, এন্ড ট্রেড করার পর যদি প্রফিট হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি লস হয় তাহলে এই জায়গায় এমটিজি ইউজ করবেন না। কোন জায়গায় এমটিজি ইউজ করবেন, যে এই সেলার্সের লাস্ট ক্যান্ডেলে যদি একদিকে উইক থাকে তাহলে এমটিজি ইউজ করবেন, আর সেলার্সের লাস্ট ক্যান্ডেলে যদি দুই দিকে উইক থাকে তাহলে এমটিজি ইউজ করবেন না, পুরো অ্যাভয়েড করবেন, অন্য জায়গায় যা ট্রেড নেবেন। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার হওয়ার কথা। সো বায়ার্সের ক্ষেত্রেও সেম, সেলার্সের ক্ষেত্রেও সেম। সেলার্সের ক্ষেত্রেও যদি উইক থাকে, যদি বায়ার্সের দুই দিকে উইক থাকে, তাহলে সেলার্সের যদি M3 হয় তাহলে ট্রেড নিবেন, কিন্তু যদি লস যায় এমটিজি ইউজ করবেন না। আর যদি একদিকে বায়ার্সের উইক থাকে, সেলার্সের যদি M3 হয়, তারপরে যদি লস হয় তাহলে এমটিজি ইউজ করবেন, অ্যান্ড দুইটার ক্ষেত্রে সেম অ্যাকুরেসি 80 থেকে 85 হবে, আর যদি একদিকে উইক থাকে তাহলে 90 থেকে 95 হবে। সো আমরা এখন একটু মার্কেটে চলে যাই, মার্কেটে যেয়ে বুঝাই, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। দেখেন,
ও আরেকটা জিনিস যে জিনিসটা আপনারা ভুল করেন, এটা হচ্ছে ধরেন একটা বায়ার্সের এরকম ক্যান্ডেল হইছে, আরেকটা বায়ার্সের এরকম ক্যান্ডেল হইছে, আরেকটা বায়ার্সের ক্যান্ডেলে এরকম হইছে। পরের ক্যান্ডেল আপনারা কি করতেছেন, এই যে এই ক্যান্ডেলে ট্রেড করতেছেন, এই যে এই ক্যান্ডেলে ট্রেড করতেছেন, এখানে কিন্তু কোনো M3 হয় নাই। সো এই জিনিসটা সবার ক্লিয়ার। এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইছে, পরের গ্রিন ক্যান্ডেলে কি হয়েছে, বডির থেকে উইক বড় এন্ড নিচে হালকা একটু উইক আছে। তো আপনারা এটা ভাবে নিচ্ছেন যে এই জায়গায় M3 হইছে, এন্ড পরের ক্যান্ডেল আমরা কি করব, আপে ট্রেড নিব। সো এটা কিন্তু M3 না। এই ক্যান্ডেলে যদি আপনারা ট্রেড নেন, আপে ট্রেড নেন, আপনারা অন রিস্কে ট্রেড নেবেন, এখানে কোনো M3 হয় নাই। M3 হওয়ার জন্য হোয়াইট স্ক্রিনে যেভাবে দেখাইছি ওইটাই প্রপার M3। তো চলেন আমরা একটু মার্কেটে যেয়ে খুঁজি। দেখেন এখানে একটু খেয়াল করেন, খেয়াল করছেন একটা বায়ার্সের ক্যান্ডেল আসছে, যে বায়ার্সের ক্যান্ডেলের দুই দিকে উইক, ঠিক আছে। সেকেন্ড বায়ার্সের ক্যান্ডেল আসছে, নিচে হালকা একটু উইক আছে, বডির থেকে উইক অনেক বড়। সো এই পুরা সিনারিওটা যদি হিসাব করেন, এখানে কি হয়েছে, বায়ার্স কি হয়েছে, বায়ার্স M3 হয়েছে। সো আমরা কোন ক্যান্ডেলে ট্রেড করব, আমরা ট্রেড করব এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে ট্রেড করব। দেখেন শিওর শট হইছে, শিওর শট কিভাবে, একটা বায়ার্সের ক্যান্ডেল হইছে, দুইটা গ্রিন রেড কালার ক্যান্ডেল আসছে, লাস্ট যে বায়ার্সের ক্যান্ডেল হইছে এটার বডির থেকে উইক বড়, নিচে হালকা একটু উইক আছে, সমস্যা নাই। বায়ার্সের লাস্ট ক্যান্ডেলে দুই দিকে উইক আছে, সব শর্ত ডান, এই ক্যান্ডেল আমরা ট্রেড করছি, একদম অ্যাকুরেসি পেয়ে গেছি। একটা বাস্তব প্রমাণ দিলাম। এই যে এখানে আবার দেখেন, এখানে যে সিনারিওটা হইছে, এখানে যে সিনারিওটা হইছে, একটা গ্রিন, দুইটা গ্রিন, তিনটা গ্রিন, এটা হচ্ছে বডির থেকে উইক বড়, নিচে হালকা একটু উইক আছে, এটা কিন্তু কোনো M3 এক্সিকিউশন হয়নি। সো এই ক্যান্ডেলে যারা ট্রেড করবেন নিজ দায়িত্বে ট্রেড করবেন, মারা খাইলে আপনাদের দোষ। এখানে দেখেন, এখানে দেখেন একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, চারটা ক্যান্ডেল, পাঁচটা ক্যান্ডেল, পাঁচটা ক্যান্ডেল আসছে, একটা সেলার্সের ক্যান্ডেল আসছে, আরেকটা যে ক্যান্ডেল আসছে এটার বডির থেকে উইক বড়, এই ক্যান্ডেল আপনারা কি ট্রেড করবেন বলেন? যারা বলছেন হ্যাঁ, তারা হচ্ছে যে এখনো বুঝতে পারেন নাই। কেন কেন ট্রেড করবেন না, এই ক্যান্ডেলে ট্রেড করবেন না, এখানে M3 হয় নাই। কেন M3 হয় নাই, কারণ বায়ার্সের লাস্ট ক্যান্ডেল, এটা হচ্ছে বায়ার্সের লাস্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেলে একদিকে উইক আছে, দুই দিকে উইক নেই। সো এখানে কিন্তু কোনো প্রকার M3 হয় নাই। সো আমরা একটু আরেকটু দেখি। M3 হচ্ছে ভাই মার্কেটে সব সময় আসে না, বাট যখন আসে তখন অনেক ভালো অ্যাকুরেসি দেয়। এই যে দেখেন এখানে, এই যে দেখেন এখানে একটা গ্রিন কালার, আরে লাইভ প্রমাণ দেখেন, একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, আসার পর একটা রেড কালার ক্যান্ডেল আসছে, এই যে গ্রিন কালার ক্যান্ডেল ডাবল সাইডে উইক আছে, এই যে ক্যান্ডেলটা হইছে, এই ক্যান্ডেলের আপার উইকটা বড়, লোয়ার উইকে হালকা একটু উইক আছে, বডির থেকে বড়, এই ক্যান্ডেলে ট্রেড করবেন, এটা হচ্ছে M3 হইছে। এন্ড এই যে দেখেন একদম নন এমটিজি শিওর শট, দুইটা দেখাইছি, দুইটাই কিন্তু নন এমটিজি শিওর শট। সো বললাম এটা যখন মার্কেটে আসে তখন একদম 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 হাই অ্যাকুরেসি। সো আমরা আরেকটু দেখি যে পাই নাকি। বললাম তো এটা মার্কেটে খুব কম পাওয়া যায়, কিন্তু যখন আসে তখন খুব ভালো কাজ করে। মার্কেটে সুইচ করি, যদি অফ, দেখি খুঁজে পাই, আমি কিন্তু খুঁজতেছি, হ্যাঁ। তো আপনারা কেউ ভাইবেন না যে আমি চলে গেছি। এই যে দেখেন এখানে কিন্তু বডির থেকে উইক বড় না, সো এখানে সেলার্স এর কিন্তু M3 হয় নাই। সো এটা ভাইবে আবার কেউ ট্রেড করেন না, লস করবেন কিন্তু। সেলার্স এর M3 খুব কম হয়, বায়ার্স এর M3 একটু বেশি হয় মার্কেটে। এই যে এখানে একটা হইছে,
এখানে একটু খেয়াল করেন, এখানে কি হয়েছে, এটা একটা বায়ার্সের লাস্ট ক্যান্ডেল, একটা ক্যান্ডেলে দুই ডাবল সাইডে উইক আছে, দুইটা সেলার্সের ক্যান্ডেল আসছে, লাস্ট যে বায়ার্সের ক্যান্ডেল আসছে এই ক্যান্ডেলের বডির থেকে উইক বড়, নিচে কোনো উইক নাই। সো সমস্যা নাই, নিচে উইক থাকলে হবে না থাকলে হবে, বাট লাস্ট ক্যান্ডেলটা কি হয়েছে, ডাবল সাইডে উইক আছে, আর এইদিকে যে ক্যান্ডেলটা আসছে সেটা বডির থেকে ডাবল উইক। সো দুইটা শর্ত মানছে, এই ক্যান্ডেল আমরা ট্রেড করব। দেখেন শিওর শট তিনটা দেখাইছি লাইভ মার্কেটে, তিনটাই নন এমটিজি শিওর শট। সো আমি কেন বলবো না যে এই স্ট্র্যাটেজির পাওয়ার কম, আপনারাই বলেন আমি কেন বলবো না। এই যে এখানে দেখেন খেলা হচ্ছে, এখানে খেলা এখানে ভালো হয়েছে। দেখেন এখানে কি হয়েছে, একটা একটা গ্রিন কালার ক্যান্ডেল আছে, ডাবল গ্রিন কালার ক্যান্ডেল আসছে, এন্ড এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা আসছে এই গ্রিন কালার ক্যান্ডেলের ডাবল সাইডে উইক আছে। পরে একটা রেড কালার ক্যান্ডেল আসছে, পরে আরেকটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে যেটার বডির থেকে উইক বড়, বডির থেকে উইক বড়। তো বডির থেকে উইক বড়, এক নম্বর শর্ত মিলছে। দুই নম্বর শর্ত কি, লাস্ট ক্যান্ডেল ডাবল সাইডে উইক আছে, এন্ড এই ক্যান্ডেলের ট্রেড হবে, এন্ড এই ক্যান্ডেলের অ্যাকুরেসি কত হবে, 90 থেকে 95%। এটার অ্যাকুরেসি 90 থেকে 95% কেন হবে, কারণ সেলার্সের, এটা হচ্ছে সেলার্সের লাস্ট ক্যান্ডেলে এক সাইডে উইক আছে, সেলার্সের লাস্ট ক্যান্ডেলে এক সাইডে উইক আছে, বায়ার্সের দুইটা শর্তই মিলছে, M3 হয়েছে, এই কারণে এই ক্যান্ডেলটার অ্যাকুরেসি 90 থেকে 95%, অ্যান্ড এই কারণে এই ক্যান্ডেলটা বিগ ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড উইকের লেভেলটা ব্রেক করছে। তো বুঝছেন কোন জায়গায় 90 থেকে 95% অ্যাকুরেসি পাবেন আর কোন জায়গায় পাবেন না, এটা তো সবাই ক্লিয়ার, রাইট? ক্লিয়ার হইলেই এনাফ, আর কিছু লাগবে না। তো আশা করি আর এক্সাম্পল দেওয়ার দরকার নাই, যতটুকু এক্সাম্পল দিছি সবার একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কারণ আমি চাইছি একদম ইজিলি করে সবাইকে বুঝাইতে, সবাইকে অনেক সুন্দর করে বোঝানোর ট্রাই করছি। এখন যদি কেউ না বুঝেন তাহলে পার্সোনালি আমাকে নক দিবেন, লিঙ্ক হচ্ছে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, টেলিগ্রামের লিঙ্ক, টেলিগ্রামে জয়েন করবেন, টেলিগ্রামে জয়েন করে ওখানে আমাকে পার্সোনালি ডিএম করবেন, তাহলে আমি আরো ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। তো আর আরেকটা জিনিস হচ্ছে, এই ভিডিওতে টার্গেট হচ্ছে 100টা লাইক। যদি এই ভিডিওতে 100টা লাইক কমপ্লিট হয়, নেক্সট আমি আরেকটা স্ট্র্যাটেজি ভিডিও এরকম করে মেক করে আপনাদেরকে দিব। তো আজকের জন্য আসি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। যারা টেলিগ্রামে জয়েন করেন নাই, বায়োতে অ্যান্ড পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সবাই টেলিগ্রামে জয়েন করবেন, ওখানে কিন্তু আমরা আরো ভালো ভালো অ্যাকুরেসি সিগন্যাল সহ লার্নিং প্রোভাইড করি। তো আজকে আসি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।